আচ্ছা, ওই চমক তো পরে। এই পর্যন্ত কি কি নতুনত্ব দেখলেন? যা কিছু আসতেছে সবই নতুন। 2 কোটি টাকা কোনোদিন ইউআইয়ের সাথে কেউ দাবি করেনি। আমরা তাদের পিছনে পিছনে ঘোরা লাগছে। তারা দেয়নি কোনোদিন টাকা, ফ্রান্সিসিরা। আবার কোনোদিন ব্যাংক গ্যারান্টি নেওয়া হয়নি। ব্যাংক গ্যারান্টির কথা মুখে বলা হয়েছে, দেয়নি। এবার ব্যাংক গ্যারান্টি না দিলে যে টাকা ফরফিট হয়ে যাবে, আপনাদের চোখের সামনে হয়ে যাবে যদি না দেয় কেউ। তো আমরা নতুনত্ব বলতে কি, আজকেও তো একটা নতুনত্ব দেখেন, ইন্টারাকশন জীবনে হ্যাঁ। হয়নি। তাদের কথা শোনা, এবং কথা শোনা বলতে তাদেরকে ধরেন যে এরকমভাবে শোনা, আমরা সবাইকে একসাথে কথা বলেছি, এরকম না 1 to 1। তো অনেকে আবার ইন্টারভিউ সেশন, এটা একটু ভালো শোনা যাচ্ছে না, কারণ এটা কোনো চাকরি না তাদের। তারা অনেকে শিল্পপতি, অনেকে এনথুসিয়াস্ট এবং সংগঠক। তো অনেক নতুনত্ব থাকবে। এখনও আমরা ডিসিশন নেইনি, মাথায় আছে। অন টাইম আপনারা সব জেনে যাবেন, ইনশাআল্লাহ। মানে ইউ উইল বি প্লিজ টু সি অল দিস, ইনশাল্লাহ। এখন মিটিং করব, সিচুয়েশন গ্রেভনেস দেখব। বলেন। এগুলি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কী ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারবো, এগুলি খুব পরিষ্কার থাকবে। এবং এগুলি নিয়ে আজকেও কিন্তু সব ক্লিয়ার আলোচনা হয়েছে। কিন্তু যে কথাটা একটু আগে বললেন, কেউ যদি 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে না পারে, তার 2 কোটি টাকা কিন্তু ফরফিট হয়ে যাবে, কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। তো এটা এখন সবাই জানে যে এখানে তাদের দিক থেকে নিয়মকানুন মেনে চলার বাধ্যবাধকতার লেভেলটা কোথায়, তারা এটা পরিষ্কারভাবে জেনে গেছে। সো আমাদের অব্লিগেশন আছে, আমাদের তাদেরকে যা দেয়ার সেগুলো আমাদের 100% দিতে হবে। সো বোথ সাইড যখন 100%-এ থাকবে, বিপিএলটা ভালো হবে। আমি নিশ্চিত ওনারা সবাই এটা বুঝে গেছেন যে এখানে কোন স্ট্যান্ডার্ডে মেনটেন করতে হবে। মানে বেসিক্যালি